সকালবেলায় মুদি ভাজা নিয়ে বসে পড়লাম। কালকে এনেছে এই যে কর্তা মশাই একটা বাসন মাজার বিমবার সাবান আর একটা সার্ফের প্যাকেট এনেছে, সার্ফের প্যাকেট একটা বিমবার আর এনেছে এই যে দুটো বিম লিকুইড। এটা রান্নাঘরে সবসময় লাগে আমার, টুকিটাকি বাসন টুকি পড়ে না, সারাক্ষণ তো ধুতে। আর এনেছে একটা গ্লুকন্ডি, এই এনেছে মুদি ভাজা। গ্লুকন্ডিটা গরমে খুব লাগে, আগের বছর এটা ছিল, এতদিন চললো, ভালোই থাকে, খারাপ থাকে না, ডেট থাকলে চলে যায়। আমি যে সিজন ফ্রিজে কী করি, এটাকে ফ্রিজে ঢুকে দিই কৌটো সাথে, বুঝলেন? আমার এটা এনেছে। হ্যাঁ আসছি। সেই চলুন আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম, সাথে থাকুন। এই যে একে চিনে রাখুন, এ ফ্রিজ থেকে খুলে যেটা পায় মার্কেটিং তুলে নিয়ে চলে যায়। আরে তুমি বুঝছো না, তাহলে আমার শর্টকাট হয়ে যাবে। আরে তো আছে আছে আছে, এটার মধ্যে কি ইয়ে হ্যাঁ ওটা কোথায় ভালো করে ধো, গাছ লেগে আছে, ভিডিওটা এমনি অফ করে দাও, যে কিছু হবে দুপুরবেলা খাওয়া নিয়ে বসে বললাম বন্ধুরা। আজকে কি রান্না হয়েছে আপনাদের দেখাইনি। রান্না করার আগে একটু দেখেছিলাম, এই যে শুক্তো করেছি সব দিয়ে, আর মাটন করেছি আলু দিয়ে, পাটার মাংসের ঝোল। ওইটা ওখানে রাখলে পড়ে যায়, ওটা ওপর দোকান ঘরে রাখতে হবে, ওখানে রাখলে আমি যার জন্য জানলায় রেখেছিলাম। শুক্তো শুক্তো পাঁচমিশালি সবজি দিয়ে যা যা লাগে শুক্তো সব দিয়ে শুক্তো হয়েছে আজকে। আর আমের চাটনি তো ফ্রিজে থাকে, চাটনি করা, ওটা ছেলের হাত দিলাম, এটা আমার ছোটো ছেলের বাবা খাওয়া গেছে। আমি স্নান করতে গেছিলাম, কাঁচা ধোয়া ছিল, অনেকদিন এক গামলা কাঁচা ছিল, তাই ভাবলাম শ্যাম্পু করবো, পায়খানা করে নেবো, কিন্তু হলো না, ইচ্ছা করলো না আজকে, কালকে করে নেবো। শসা পেঁয়াজ লেবু কেটেছি, আমের ঝোল আছে এখানে, এর মধ্যে কাঁচা কলা তো আমি খাই না, নে বস চলে আয়। আমার ডাঁটা খেতে চায় না বেশ,
নেই, চাটা তুলে নিয়েছি তোর পাত দিয়ে, অল্প না একটা দুটো আছে খাস। ওই যে শুক্তোটা বাবার খেয়ে দেয়। গরমে বেশি রান্না বান্না করতে ভালো লাগে না। অল্পই বাঁচতেছি না, অল্পই দিয়েছি। হ্যাঁ কটা, শরীরটা ভালো নেই না, খেতে পারছে না, কদিন জ্বর হয়েছে। আর তুলো না, তুলো না, ওগুলো খাও। নুনটা রেখে খাবো। মাংসটা ওরা খারাপ কি বলতে কেন, ভালো হচ্ছে না মন্দ হয়েছে, আমার রান্না আমি তো ভালোই বলবো। শুক্তোটা কিন্তু ভালো হয়েছে বুঝলে, শুক্তো এরকম না হলে ঠিক মানায়। আর সেই দিদার হাতে ঝোল শুক্তোটা শীতকালে দেবো তাতে। আমের চাটনি শেষ পাতে ভালোই লাগে। বন্ধুরা রাতে এলাম ওদের কাছে, সারাদিন আজকে আসেনি, আজকে সুযোগই পাইনি সারাদিন আসার জন্য। সকালবেলা বেরিয়েছিলাম, ঘরে প্যাক প্যাক করে প্যান প্যান করে বেরিয়ে গিয়েছিলাম, যে তোমাদের সাথে একটু কথা বলবো সেই সুযোগটাও পাওয়া যায় না। আচ্ছা, আজকে অনেকগুলি বাইরে কাজ ছিল, ওগুলোকে করে টোরে বাড়িতে এসেছি 10টার সময়। একটু পুজো দিলাম আমাদের প্রিয় মন্দিরে, আজকে অখাতি দিয়ে কোনো ভিডিও করতে পারিনি, আজকে প্রচণ্ড ভিড় মন্দিরে ছিল। যাই হোক, ওখানে বললাম একটু ব্যাংকেটা চলে আসলাম, আরেক জায়গায় গেলাম, ওটা করে তো অনেক বেলা হয়ে গেছে বাড়িতে আসতে। এসে দেখি ছেলে ডাল ভাত বসিয়েছে। অনেক দিন আমি সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম, আরও কাজ ছিল আমার বাইরে, সেই সব জিনিস করলাম করে এসছি। একটা ডাল একটা ভাত বসিয়েছে, আবার প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে একটা সকালে ডাল আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ রান্না হয়েছিল, কিছু হয়নি। এখন এই কাতলা মাছ ছিল, একটু বলি মাছের ঝোল করি, আলুটা একটু পাতলা করে ঝোল করবো আর ভাত,
আর কিছু করবো না। একটু দেখা করি বন্ধুদের সাথে, সারাদিন তো দেখা করিনি। ওরা আলুর সিদ্ধ দিয়ে বেশি খেলে হবে, কিন্তু আলু সিদ্ধ আছে হবে আছে। ওই আলু সিদ্ধটা মানে হালকা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিই। টমেটো দেবো, মাছ নিয়েছি, মাছের ঝোল করবো। আর একটু ডাল আছে, একটু আলু মাখাও আছে। একটা টমেটো দিয়ে করবো, করতে হবে না। মশলাও বাটা আছে, কালকে অনেকটা মশলা বাটা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছি। হয়ে যাবে, হয়ে যাবে না, হয়ে বেশি হবে। একটু কালো জিরে দিই, হালকা মাছের ঝোলে একটু কালো জিরে দিলে ভালো লাগে খেতে। তোমাদের দাদাও আজকে ঘরে সন্ধ্যে থেকে এই যে বেরোয়, শরীরটা ভালো না, একটু ভালোই খারাপ হবে লোকে। দেখতে হবে না, কালকে বেরোতে বারণ করেছি, তবু ওই বৃষ্টির মধ্যে বেরিয়ে যাবে, এই তার কথা শোনে। আলু সিদ্ধ বুঝতে লাগবে না, এই মশলাটা কষে নিয়ে আলুটা দেবো, মানে আলুটা তো সিদ্ধ করাই, নাহলে আলুটা দিয়ে দিলে আগে ঘেটে ঘুটে একটা হয়ে যাবে, মশলা কষা যাবে। একদিনে আলু লাগবে না। দেবো না ভাবছি, দিয়েই দিই। আবার সিদ্ধ আলু রেখে দিলে নষ্ট হয়ে যাবে, ছোঁয়াছুঁই। কালকে আবার শনিবার, রান্না করে সব গ্যাস ট্যাস ধরে আমি বসবো। খাওয়া দাওয়া সব শেষ হলো বন্ধুরা। এই যে বুড়ো আর আমি খবর দেখছি, এখন খবর দেখছি। বড় ছেলে গেছে ছাদে হাওয়া দিতে বলতে, দেখেছেন আমার কথাবার্তা কিরম উল্টো পাল্টা। ছাদে হাওয়া খেতে গেছে বড় ছেলে, আর এই যে বুড়ো আর আমি খবর দেখছি। বুড়োকে একটু সেঁক করলাম, আমি একটু সেঁক দিলাম, বুড়োর পিঠে সেঁক দিলাম, যন্ত্রণা করছে। আর আমি হাঁটু ব্যথা করছে, হাঁটুতে সেঁক দিলাম একটু। রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে, গুছানো। কাল তো শনিবার, সাবান দিয়ে ধুয়ে মুছে রাখলাম। কারণ সকালবেলা উঠেই তো চা খেতে হয় না, ওই আঁশ পেঁয়াজ থাকলে তো আর চা খেতে পারবো না সকালবেলা উঠে। ওই জন্য আগের দিনকেই সব করে রেখেছি। অন্যদিন দুপুরে করি, আজকে দুপুরে হয়নি। এবেলা রান্না করলাম, দেখালাম না আপনাদের। মাছের ঝোল ভাত করলাম, করে খাওয়া দাওয়া করে সব গুছানো টুচানো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার ড্রেসটা চেঞ্জ করবো, কারণ ওই রান্নাবান্না করে ওই সব নাইটি করে আমি শুতে পারি না, অসম্ভব। ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়বো। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। চলুন, আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুরা, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। টাটা, বাই বাই, শুভরাত্রি।